ক্লাস 7-এর 12 নম্বর চ্যাপ্টার বীজগাণিতিক সূত্রাবলীর আমরা কোষে দেখি 12.2 শুরু করেছিলাম এবং অলরেডি 1-এর দাগ ও 2-এর দাগের অঙ্কগুলো করেছি। 3-এর দাগের ক্ষেত্রে 3-এর দাগটা আমরা শুরু করব। দেখো, প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। এটা বলা আছে সূত্রের সাহায্যে সমস্যাগুলো সমাধান করতে হবে। 3-এর দাগে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, তো এই 3-এর দাগের অঙ্কগুলোকে একটু আগে ডিভাইড করে নিই যে কোনগুলো কিভাবে করব। অনেক সময় তোমাদের কনফিউশন হয় যে এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা কিভাবে করব। সেক্ষেত্রে তোমরা দেখবে 1 থেকে 3-এর দাগের অঙ্কগুলো একই রকম নিয়মে করব এবং 4 থেকে আরেকটা দেখো ভাগ করেছি 13 পর্যন্ত একরকম এবং 14 থেকে বাকি অঙ্কগুলো আরেকটা, মানে 3টে পদ্ধতি যদি জেনে নাও তাহলে বাকি অঙ্কগুলো পদ্ধতি একই রকম, জাস্ট একটু মডিফিকেশন করে এটা করা হবে। তো প্রথম ক্ষেত্রে যে অঙ্কটা রয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকাল টু 3, এক্স ওয়াই ইকাল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত লিখি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই তিনটে দিয়ে আমরা একটা সূত্র তৈরি করব। যেমন ধরো এক্স মাইনাস ওয়াই আছে, এক্স ওয়াই আছে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এখানে যদি আমি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা করি তাহলে দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই। অ্যাকচুয়ালি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। সেখানে আমরা এই টার্মটাকে এদিকে লিখেছি। যোগ বিয়োগের ক্ষেত্রে টার্মটাকে এদিক ওদিক করা যায়, তোমরা জানো। এবার এক্স মাইনাস ওয়াই তো রয়েছে এখানে, সুতরাং দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা, আর এক্স ওয়াই, এই তিনটে টার্মকে কাজে লাগিয়েই আমরা এই সূত্রটা পেয়েছি। সুতরাং আমরা লিখে নিতে পারি যে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy এটা। এবার দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান তুমি জানো 3 স্কোয়ার সমান এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তোমাকে নির্ণয় করতে হবে, মাইনাস 2 ইন্টু 28 রয়েছে 28। ওকে, তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বলতে পারি 3 স্কোয়ার মানে 9, আর মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস 2 ইন্টু 28 মানে 56। ওকে, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে তখন 65। ওকে, এই দুটো যোগ করলে 65। এইভাবে আমরা করে নিতে পারছি। একই রকমভাবে দুয়েরটার ক্ষেত্রে দেখো এই তিনটেকে কাজে লাগিয়ে এ মাইনাস বি রয়েছে, মানে আমরা আবার সেই আগের সূত্রটাই লিখব, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। বাট এখানে এই ব্র্যাকেটটা দিয়ে নিচ্ছি কারণ এটার মানটা দেওয়া আছে, আমার বুঝতে সুবিধে হবে বলে। এ মাইনাস বি এর মান দেখো দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52 বলে দেওয়া আছে, মাইনাস 2ab। এখানে তোমরা আরেকটা লাইন লিখতে পারো যে যেহেতু এ মাইনাস বি সমান 2, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে মানটা দেওয়া আছে সেগুলো ঠিক আছে বসিয়েছ। এবার এখান থেকে দেখো 2abটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে প্লাস 2ab হয়ে গেল, 52 তাহলে থাকছে, আর এই 2 স্কোয়ার মানে 4 সেটাকে এদিকে নিয়ে চলে আসছো। তাহলে বিয়োগটা করে নাও, দেখো 48। কার মান জানতে চেয়েছে? এ বি এর মান। তাহলে আমি 2ab এর মান পেয়েছি, তাহলে এ বি সমান কী করতে পারবো 48 ডিভাইডেড বাই 2 মানে 24 করে নিতে পারি। দেন দেখো রয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 এবং এল প্লাস এম সমান 5 হলে এল এম এর মান কত, তাই তো? তাহলে এখানে এল প্লাস এমটা আমাদের রয়েছে, তার হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2lm। ওকে, 2lm। তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান জানো, এল প্লাস এম এর মান জানো, এল প্লাস এম হচ্ছে 5 স্কোয়ার আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার 13 প্লাস 2lm। তাহলে কি কি মান বসিয়েছি, যেহেতু এল প্লাস এম এটা সমান 5 আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান সমান 13, এই মানগুলো বসিয়ে নিয়েছি। তাহলে 2lm এর মানটা কত হবে দেখো, 5 স্কোয়ার মানে 25, এটা প্লাস ছিল এটা দিকে মাইনাস হয়ে যাচ্ছে, সমান 2lm। ওকে, দেন 2lm সমান তাহলে 25 মাইনাস 13 এর 12, lm সমান তাহলে কত হবে 12/2 মানে হচ্ছে 6। অতএব lm এর মান আমরা পেয়ে যাচ্ছি
সিক্স। ওকে, আমি বলেছিলাম যে 1 থেকে 3 পর্যন্ত একই রকম পদ্ধতি, দেখো 1 থেকে 3 পর্যন্ত একই রকম পদ্ধতি করেছি। দেন 4-এর দাগ থেকে অঙ্কগুলো একটু আলাদা করে করব। একই সূত্র a প্লাস বি এর হোল স্কোয়ার a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রকে কাজে লাগানো হচ্ছে। বাট এই অঙ্কগুলোতে দেখো a প্লাস 1/a এর মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান নির্ণয় করতে বলা আছে। এই অঙ্কগুলোতে যেটা দেওয়া থাকবে তার উভয় পক্ষে বর্গ করব, সেটাকে আগে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর উভয় পক্ষে বর্গ করব, a প্লাস তাহলে 1/a এটার হোল স্কোয়ার আর এটা 4 স্কোয়ার, ব্র্যাকেটে লিখে নেবে উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তো দেখো এটা যদি বর্গটা ভেঙে ফেলা হয় মানে a প্লাস বি এর হোল স্কোয়ার করে নেওয়া হয়, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 1/a এর হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার মানে 16। ওকে, তাহলে এ কেটে যাচ্ছে, তাহলে এখানে a স্কোয়ার, এই 2টা এদিকে চলে আসলে 16 মাইনাস 2 হয়ে যাচ্ছে, আর এই টার্মটা দেখো থাকছে 1/a স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব বলতে পারছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা সমান হচ্ছে 14। ওকে, নেক্সট 5-এরটা দেখো একই রকমভাবে করব। এখানে এই সূত্র যেটা দেওয়া আছে সেটাকে উভয় পক্ষে বর্গ করব, তারপর এটা আনার চেষ্টা করব। যেটা দেওয়া আছে সেটা উঠিয়ে নাও, তারপর উভয় পক্ষে বর্গ করো। এটা a ছিল, এটা স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এটাতে কি আসছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস বি স্কোয়ার মানে 1/a স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 4 16। ঠিক আছে, এখানে তাহলে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থাকছে, এখানে আছে 16, আর এদিকের এই মাইনাস 2টা আমাদের এদিকে আসলে হয়ে যাচ্ছে প্লাস 2, অতএব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত, 16 প্লাস 2 মানে হচ্ছে 18। ওকে, একই রকমভাবে 6-টা দেখো, 6-টাতেও এখানে একটা রিলেশন দেওয়া আছে 5x প্লাস 1/x এটা সমান 6। একই রকম করব, 5x প্লাস 1/x তার বর্গ করব, আর 6 রয়েছে তাহলে উভয় পক্ষে বর্গ করলাম। ঠিক আছে, এবার এটাকে স্কোয়ার করে নাও, দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a, এ মানে এখানে 5x ইন্টু বি মানে 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, 6 স্কোয়ার মানে 36। এখানে দেখো এক্স কেটে যাচ্ছে। ওকে, তাহলে এই 10টা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, 5 স্কোয়ার মানে 25 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে 36 মাইনাস 2 5 10 প্লাস ছিল এদিকে আসছে মাইনাস, তাহলে আমরা বলতে পারছি 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 26, অতএব প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো 7-এরটাতে আছে 2x প্লাস 1/x সমান 5। সুতরাং এখানে শুধু জাস্ট একবার চেক করে নেবে যে 2a স্কোয়ার করলে 4 সেটা আছে কি না। ওকে, দেন 2x প্লাস 1/x ইকুয়াল টু 5 হচ্ছে, তো এবার এটাকে উভয় পক্ষে বর্গ করো, স্কোয়ার, এবার 5 স্কোয়ার মানে 25, একবারে লিখে নিলাম কি উভয় পক্ষে বর্গ করে পায়। ঠিক আছে, দেন এদিকটা দেখো a প্লাস বি এর হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এ স্কোয়ার মানে 2x স্কোয়ার, 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, তাহলে 2x ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, এক্স কেটে যাচ্ছে, আর এদিকে ডান দিকে রয়েছে 25। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা সমান 25 থাকছে, আর এদিকে 2 2 4 থাকছে, তাহলে 25
-4 মানে এটা হয়ে যাচ্ছে 21। তাহলে আমরা পেলাম 4x² প্লাস 1/x² মান 21। ওকে, নেক্সট দেখো 8টার ক্ষেত্রে x/y প্লাস y/x সমান 3। এখানে দেখো সেই হোল স্কোয়ার ফর্মগুলোতেই রয়েছে, সুতরাং ওই টার্মটাকে আমরা বর্গ করব। x/y প্লাস y/x ইকুয়াল টু 3। তাহলে এখানে হচ্ছে x/y প্লাস y/x তার হোল স্কোয়ার সমান 3²। তাহলে এখানে পাচ্ছি উভয় পক্ষে বর্গ করে পাই। আচ্ছা, তাহলে এটা a প্লাস b এর হোল স্কোয়ার মানে a² মানে x²y² প্লাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে x/y ইন্টু y/x প্লাস b² মানে y/x তার হোল স্কোয়ার সমান 3² মানে 9। y কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে x² প্লাস এখানে থাকছে y² সমান 9। আর এখানে দেখো +2 আছে, সেটাকে এদিকে নিয়ে চলে এসো -2। অতএব x² প্লাস y² সমান হলো 7। তাহলে এটা হচ্ছে। নেক্সট 9টা দেখো, এখানে x² প্লাস y² সমান 4xy আছে। এদিকেও দেখো যদি স্কোয়ার করি এটা আসবে, এদিকেও স্কোয়ার করলে ওরকম টাইপ আসবে। সুতরাং আমরা আগে যেটা দেওয়া আছে স্কোয়ার মানে x² স্কোয়ার প্লাস 2 ইন্টু x² ইন্টু y² প্লাস b² মানে y² স্কোয়ার সমান, এদিকটা দেখো সবগুলো আলাদা আলাদা স্কোয়ার হয়ে যাবে। 4 স্কোয়ার 16, x² y²। ওকে, নেক্সট x² মানে x⁴ প্লাস 2x² y² প্লাস y⁴। এবার ডান দিকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা লক্ষ্য করো, শুধুমাত্র x⁴ y⁴ বাম দিকে থাকবে। সুতরাং এই টার্মটাকে আমরা এদিকে করে দেব। তাহলে এটা প্লাস 2x² মাইনাস 2x² y² হয়ে যাবে। তাহলে x⁴ প্লাস y⁴ সমান 16x² y² মাইনাস 2x² y²। দেখো এবার 16 - 2 মানেই হচ্ছে 14। তাহলে যেটা আসছে সেটা আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে 14x² y²। অতএব প্রমাণিত। নেক্সট দেখো 10টাতে বলেছে 2a প্লাস 1/3a সমান 6 হলে এটার মান কত। তাহলে 2a প্লাস 1/3a সমান 6 দেওয়া আছে। শুধু একটু লক্ষ্য রাখবে, যখন 2a স্কোয়ার করছো 4, 3a স্কোয়ার করছো 9, সুতরাং এটাকে স্কোয়ার করে দিলেই হবে উভয় পক্ষে। কেন লক্ষ্য করতে বলছি, পরের অঙ্কগুলো দেখলে আমরা বুঝতে পারবো, তখন আমি তোমাদের বলে দেব। এটার হোল স্কোয়ার আর 6² তাহলে হচ্ছে 36। অবশ্যই লিখবে উভয় পক্ষে বর্গ করে পায়। ওকে, দেন দেখো a মানে আমাদের এখানে তাহলে 2a, তাহলে a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 1/3a তার হোল স্কোয়ার সমান 36। এ কেটে যাচ্ছে। এবার এখানে কত আসছে 2a² মানে 4a², আর এটাতে দেখো 1/3a² 3a মানে 9a² সমান 36। এখানে দেখো 2 2 4 আর 1 /3 আছে, তাহলে ওটা প্লাস ছিল, এদিকে আসলে -4/3। এই বিয়োগটা তোমাদের করতে হবে।
তাহলে এখানে 3 লসাগু, 3 6 18, 3 3 9 একে 10 -4 সমান হচ্ছে 104/3। এবার 104/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 4a² প্লাস 1/9a² সমান, যারা পারবে তারা মুখে মুখে করবে। দেখো 3 3 9, তাহলে 14 থাকছে, 3 4 12, তাহলে 2 থাকছে, 2/3। যারা পারবে না তারা ডান দিকে রাফ বলে লিখে নেবে, লিখে 3 দিয়ে ভাগ করবে 104কে। 3 3 9, তাহলে 1, আর 4টা নামলো, 3 4 12, দেখো 2, তাহলে 34 পূর্ণ 2-এর 3টা নিচে ছিল, তাহলে 3 এটা। নেক্সট দেখো 5a প্লাস 1/7, 5a স্কোয়ার করলে 25, 7 স্কোয়ার করলে 49 মিলছে, সুতরাং স্কোয়ার করব। 5a প্লাস 1/7a ইকুয়াল টু 5 দেওয়া আছে। এখান থেকে উভয় পক্ষে আমি বর্গ করে নিচ্ছি। উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, তাহলে কি পাচ্ছি, a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মানে আমরা পাই 25। তাহলে এটা হচ্ছে দেখো 25, 5 স্কোয়ার মানে 25 স্কোয়ার। এখানে এ কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2 5 10, 10 7 প্লাস 1/7 স্কোয়ার মানে 49 স্কোয়ার সমান 25। আমার দরকার এই দুটো টার্মের যোগফল, সুতরাং এটাকে আমরা এদিকে দিয়ে দেব। 25 স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার, এটা প্লাস আছে, এটা এদিকে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। দেন এই বিয়োগটা করো, 7 7 5 35, 3 7 2 14, 15 16 17 -10 মানে 165/7। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নাও। যারা পারবে তারা একবারে ভাগটা করে নেবে। এখানেই তোমরা লিখে ফেলতে পারবে 25a স্কোয়ার প্লাস 1/49 স্কোয়ার, 7 2 14, 14 তাহলে 25 থাকবে, 7 3 21, তাহলে 25-এ 4 থাকবে 7। তাহলে যারা পারবে না তারা ডান দিকে রাফ বলে লিখবে। দেন দেখো 7 2 14, 25, 7 3 21, 4, তাহলে 23 পূর্ণ 4-এর 7টা ছিল নিচে হর, তাহলে এটা। নেক্সট লক্ষ্য করো 12 দাগের অঙ্কটা। এখানে দেখো যেটা দেওয়া আছে 2x - 1/x = 4। এবার আমরা এতক্ষণ কী করছিলাম, স্কোয়ার করছিলাম। যদি এটা স্কোয়ার করি, দেখো 2 স্কোয়ার করলে 4 হয়, বাট এখানে নেই। আবার এখানে 1/x স্কোয়ার আছে, কিন্তু এখানে 4 আছে। সুতরাং আমাদের প্রথমেই যেটা করতে হবে, এখানে 2টাকে কমন নিয়ে নিতে হবে। তাহলে এখানে x হলো -1/, এখানে তো 2 ছিল না, তাহলে সেই 2টা দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা সমান 4। এবার এই 2টা এখানে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, বা তোমরা সরাসরি এখানেই কাটাকাটি করে ফেলতে পারো। তাহলে x - 1/2x এটা সমান 2 পেলাম। এরপরে দেখো x স্কোয়ার করলে x স্কোয়ার, 1/2x স্কোয়ার করলে 1/4x স্কোয়ার। আগের অঙ্কগুলোতে বারবার আমি চেক করতে বলেছিলাম যে এটার বর্গ হলে এটা আসছে কিনা চেক করো। এই কারণেই বলেছিলাম, অনেক অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার সময় তো তুমি বুঝতে পারবে না কত দাগের অঙ্ক, সেক্ষেত্রে তোমাকে চেক করতে হবে এটার বর্গ করলে এটা আসছে কিনা, তারপর এগিয়ে যেতে হবে। চোখ বন্ধ করে বর্গ করলে হবে না। ওকে, দেন এখানে কি হচ্ছে x - 1/2x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার, মানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, দেন এটা a - b এর হোল স্কোয়ার আছে, a স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b মানে 1/2x প্লাস 1/2x এর হোল স্কোয়ার, আর এদিকে 2 স্কোয়ার মানে 4। তাহলে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, x স্কোয়ার। এই -1টা আমরা এদিকে দিয়ে দেব, প্লাস 1 এটা থাকছে 4x স্কোয়ার, তাহলে 4-এর সাথে +1 হয়ে যাচ্ছে, এই -1টা এদিকে +1 হয়ে যাচ্ছে, তাহলে x স্কোয়ার বাই 1 + 4x স্কোয়ার সমান হলো 5।
ওকে, নেক্সট লক্ষ্য করো 13 দাগের অঙ্কটা। এখানে দেখো আবার m প্লাস 1/m রয়েছে, তো m প্লাস 1/m ইকুয়াল টু মাইনাস পি রয়েছে। এদিকে যদি আমি স্কোয়ার করি, দেখো m স্কোয়ার আবার 1/m এর স্কোয়ারও 1/m স্কোয়ার আসছে, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করতে পারবো। তাহলে m প্লাস 1/m এর হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস পি এরও স্কোয়ার হয়ে গেল। এখানে আমি বলতে পারবো উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, তখন এটাতে এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab, এখানে এ এম, বি হলো 1/m প্লাস বি স্কোয়ার মানে 1/m এর হোল স্কোয়ার। এখানে মাইনাস পি স্কোয়ার মানে মাইনাস পি ইন্টু মাইনাস পি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর পি ইন্টু পি, তাহলে হচ্ছে পি স্কোয়ার। ওকে, দেন এম কেটে যাচ্ছে, দেখো তাহলে থাকছে এম স্কোয়ার আর এই টার্মটা থাকছে 1/m স্কোয়ার, তাহলে এখানে পি স্কোয়ার ছিল আর এখানে প্লাস 2 টার্মটা যদি আমি এদিকে নিয়ে চলে আসি -2, দেখো এটার সাথে মিলে যাচ্ছে, অতএব প্রমাণিত। আচ্ছা, নেক্সট লক্ষ্য করো, নেক্সট হচ্ছে 14 দাগের অঙ্কটা। এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার যদি হোল স্কোয়ার করি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কিন্তু এখানে দেখো এভাবে আছে আর এদিকে যে এ বি টার্মটা আছে এই দিকে নেই, তাহলে আমরা কি করব, এই এ বি টার্মটা আগে এখানে ভাগ করে দেব, তারপর স্কোয়ার করব। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 5ab আছে, এই এ বিকে ভাগ করে দাও, এই এবিটা গুণ আছে ডান দিকে, এই এবিটা দিয়ে ভাগ করে দাও, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান 5। ওকে, তাহলে এটাতে এ স্কোয়ার বাই এ বি লিখতে পারি, প্লাস আছে তাই প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান হচ্ছে 5। দেখো এটা কিভাবে পেলাম, যদি এরকম থাকে 2 + 3 ডিভাইডেড বাই 7, দেখো তাহলে এটা হবে 5/7। আবার এটা মানে আমরা এভাবে লিখতে পারি 2/7 + 3/7, তাহলে এদের দুজনের লসাগু 7, তাহলে উপরে 2 + 3 হবে, সেটাকে এখানেও তাই করেছি। মানে যদি হরে একটাই টার্ম থাকে, লবে যদি যতগুলো টার্ম থাকবে তুমি আলাদা আলাদা করে নিতে পারবে এইভাবে। ওকে, দেন এ স্কোয়ার এ কাটাকাটি করলে এ, বি স্কোয়ার বি কাটাকাটি করলে বি, কারণ এ স্কোয়ার মানে এ ইন্টু এ আছে, একটা এ কেটে গেলে আরেকটা এ থাকবে, তাহলে আমরা কি পেলাম, দেখো এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 5। ওকে, দেন আমরা কি করব, এবার দেখো যদি আমি স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার এটা, এটা স্কোয়ার এটা, আলটিমেটলি আমি স্কোয়ার করছি, কিন্তু স্কোয়ারটা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আগে প্রথমে আমাকে চেক করতে হচ্ছে যে স্কোয়ারটা করলে আমি এই টার্মটা পাচ্ছি কিনা। ওকে, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ তার যদি স্কোয়ার করি তাহলে 5-এরও স্কোয়ার হয়ে গিয়ে 25 হয়ে গেল, তাহলে এখানে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, এবার দেখো এ বাই বি মানে আমার এখানে এ টার্মটা, এ প্লাস বি এর হোল স্কোয়ার যদি ভাবি, তাহলে প্রথম টার্মটার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম টার্ম মানে এ বাই বি ইন্টু পরের টার্ম বি বাই এ প্লাস পরের টার্মটা স্কোয়ার বি বাই এ স্কোয়ার সমান হচ্ছে 25। এ এ বি বি কেটে গেল, তাহলে আমরা পেলাম কি, এটার জন্য এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার জন্য বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে এটা 25 - 2, অতএব দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 23। এটাই আসলো, অতএব আমরা বলতে পারি প্রমাণিত। এটা প্রমাণ করতে বলেছিল। ওকে, নেক্সট এটা দেখো, এখানে দেখো 6x² এর যদি স্কোয়ার করি 6 স্কোয়ার 36, x স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4, সুতরাং x স্কোয়ার করা যাবে না। ডান দিকে যে টার্মটা আছে দেখো x রয়েছে, বাট এটাতে x নেই প্রমাণটাতে, সুতরাং এই এক্সটা দিয়ে আগে ভাগ করে নেব। ওকে, তাহলে অঙ্কটা উঠিয়ে নেবে, এটা সমান 4x, আগের অঙ্কের মতোই আমরা করব 6x² - 1 বাই x করে নিলাম। এবার এই এক্সটা দিয়ে একবার এখানে ভাগ করব, মানে 6x² বাই এক্স মাইনাস
মাইনাস 1/x। যারা পারবে তারা এই স্টেপটা না করে একেবারে 6x মাইনাস 1/x সমান 4 করে নেবে, কারণ এই এক্স স্কোয়ারে কাটলে এখানে এক্স, এই স্টেপটা তখন না করে সরাসরি এটা করে নেবে। এবার দেখো দুদিকে আমি যদি বর্গ করি, 6x স্কোয়ার মানে 36x স্কোয়ার, 1/x স্কোয়ার মানে 1x স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে যাব। সুতরাং 6x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার, মানে একবারেই তোমরা লিখতে পারো 16। উভয় পক্ষে বর্গ করে পাই। ওকে, নেক্সট এটাতে লক্ষ্য করো 6x স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার। যারা পারবে এগুলো না করে একেবারে লিখে নেবে 2 ইন্টু a 6x b 1/x প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান 16। x কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 6x স্কোয়ার, 6x স্কোয়ার মানে 36x স্কোয়ার, এই টার্মটা আনছি প্লাস 1/x স্কোয়ার 16। এখানে দেখো মাইনাস ছিল, মানে এদিকে আসলে প্লাস, 2 গুণিত 6 12, তাহলে 12 যোগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6 2 8 1 1 2। দেখো এটার সাথে একই হচ্ছে, অতএব প্রমাণিত। ওকে, নেক্সট এটা দেখো, এখানে রয়েছে m প্লাস 1/m এর আর এর টার্ম, আর এখানে p মাইনাস 2। দেখো আমরা দেখেই বুঝতে পারছি m প্লাস 1/m হোল স্কোয়ার করলে m স্কোয়ার 1/m এর হোল স্কোয়ার আসবে, সুতরাং আমরা ওই টার্মটাকে হোল স্কোয়ার করে ফেলব। এখানে আমরা কি করব, m প্লাস 1/m তার হোল স্কোয়ার সমান p মাইনাস 2 এর হোল স্কোয়ার করব। উভয় পক্ষে মানে বাম পক্ষ আর ডান পক্ষে বর্গ করে পাই। ওকে, এবার দুদিকেই বর্গ করে নাও। প্রথম টার্মটার জন্য কি হবে, a এটা m আর b 1/m, তাহলে m স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস 1/m এর হোল স্কোয়ার। এটা হলো প্রথমটা। এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার, a হচ্ছে p, b হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। m কেটে যাচ্ছে, m স্কোয়ার, এই টার্মটা দেখো ডান দিকটা যেহেতু এরকম আছে 1/m স্কোয়ার, এই প্লাস 2টা এদিকে দিয়ে দেবো মাইনাস 2 করে, তাহলে p স্কোয়ার মাইনাস 2 2 4 p প্লাস 2 স্কোয়ার মানে 4, এই প্লাস 2টা এদিকে আসলো মাইনাস 2। ওকে, যেহেতু ডান দিকে ছিল না, বাম দিকে ছিল না, তাই বাম দিকে না রেখে ডান দিকে নিয়ে আসলাম। এবার দেখো এটা যদি ক্যালকুলেশন করি, p স্কোয়ার মাইনাস 4p 4 মাইনাস 2তে হয়ে গেল প্লাস 2। দেখো ডান দিক মিলে গেছে, অতএব আমরা বলতে পারি m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার সমান এটা, অতএব প্রমাণিত। লাস্ট অঙ্ক দেখো, এখানে বলেছে m মাইনাস 1/m মাইনাস 2 ইকুয়াল টু 6, বাট যে মানটা বের করতে বলেছে দেখো এখানে m এর যদি এটা যদি স্কোয়ার করি তাহলে m স্কোয়ার আসবে, বাট সেই টার্মটা না থেকে m মাইনাস 2 আছে, নিচেরটার জন্য দেখো এটার হোল স্কোয়ার এটাই আসবে, সুতরাং আমাকে এখানে মাইনাস 2 একটা অ্যাড করে নিতে হবে, তারপর স্কোয়ার করতে হবে। তাহলে m মাইনাস 1/m মাইনাস 2 আছে, তো দুদিকেই আমরা কি করব, মাইনাস 2 অ্যাড করে নেব। তাহলে এখানে মাইনাস 2 অ্যাড করলাম, এদিকেও কি করতে হবে, 6-এর সাথে তাহলে মাইনাস 2 করে নিতে হবে, এখানেও মাইনাস 2 এখানেও মাইনাস 2, এই মাইনাস 2 যখন এদিকে আসবে প্লাস 2 হয়ে যাবে, প্লাস 2 মাইনাস 2তে 0। আমরা জানি এক সমান চিহ্নের দুদিকেই যদি সেম সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ করি সেক্ষেত্রে মানের পরিবর্তন হবে না। দেখো কিন্তু সব জায়গায় আবার করা যাবে না, এখানে যদি 2 দিয়ে যোগ করি সেক্ষেত্রে কিন্তু এখানে 2 গুণ করলাম হবে না, ঠিক আছে। সুতরাং এটার ক্ষেত্রে m মাইনাস 2 আর এটা হয়ে গেল 6 মাইনাস 2। তারপরে আমরা কি করব, উভয় পক্ষে এবার বর্গ করব। এবার m মাইনাস 2 একটা হলো, মাইনাস 1/m মাইনাস 2 আরেকটা হলো, এবার এটা স্কোয়ার সমান এখানে 6 মাইনাস 2 4, 4 স্কোয়ার হচ্ছে 16। ওকে, তাহলে হলো a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে a মাইনাস a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a
ইন্টু বি প্লাস 1/b আছে যেহেতু 1/b এর স্কোয়ার হয়ে যাবে, মানে 1/m-2 এর স্কোয়ার। এটা হলো 16। m-2 কেটে গেল। এখানে তাহলে থাকছে এই টার্মটা আর এই টার্মটা যদি রেখে দিই, যেহেতু এটার মান নির্ণয় করতে বলেছে, m-2 এর স্কোয়ার প্লাস 1/m-2 এর স্কোয়ার সমান 16, -2টা এদিকে আসলে +2, তাহলে আমরা মান পেয়ে গেলাম m-2 এর স্কোয়ার প্লাস 1/m-2 এর স্কোয়ার, এটা সমান হলো 18।